নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 92তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টার সময়, এবং এই চ্যানেলেই রবিবার রাত্রি 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছি 29শে মার্চ 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ নিজের ঘরটিতে অবস্থান করছিলেন এবং দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজনের পর, মধ্যাহ্নের সেবার পর তার কাছে ভক্তেরা এসে উপস্থিত হয়েছেন। তাদের অন্যতম ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত অমৃতবাবু, শ্রীযুক্ত ত্রৈলোক্যবাবু, যিনি সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন সময়ে তার অপূর্ব কণ্ঠে। সেই দিনের প্রসঙ্গ কথামৃতর মধ্যে আমরা পেয়েছি আগের দিন, এবং দেখেছি যে শ্রীরামকৃষ্ণ প্রকৃত বৈরাগ্যের লক্ষণ স্বরূপ সেটি তার নিজের মতো করে কি চমৎকারভাবে বিবৃত করেছেন, ব্যাখ্যা করেছেন। এইভাবে ধর্ম প্রসঙ্গ হচ্ছিল। তার পরের অংশে আজকে প্রবেশ করব অবশ্যই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন অমৃত ও ত্রৈলোক্যের প্রতি। মাস্টারমশাই লিখেছেন অমৃত ও ত্রৈলোক্যের প্রতি। নরেন্দ্র রাখাল টাখাল এইসব ছোকরা, নরেন্দ্র রাখাল টাখাল এইসব ছোকরা, এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে ঈশ্বরের ভক্ত। এই জায়গাটি আমরা আগের দিন সবেমাত্র স্পর্শ করেছিলাম আমাদের মতো করে, সেইখান থেকেই আমরা আবার শুরু করছি। নরেন্দ্র রাখাল টাখাল এইসব ছোকরা, এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। তো এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে নরেন্দ্র রাখাল টাখাল এরকম বললেন এরা নিত্য সিদ্ধ। তিনি একাধিক জায়গায় ব্যাখ্যা করেছেন যে যারা জন্মগ্রহণ করেন কিন্তু সেটা শুধুই জীবের কল্যাণের জন্য, এমনিতে দেখলে মনে হয় যে যেন তাদের জন্মের পরে একটা তাদের ধ্যান জপ তপস্যা সাধনের ইতিহাস আছে, সেটা মনে হয় ঠিকই, কিন্তু এরা নিত্য সিদ্ধ, চিরকালের জন্য সিদ্ধ, তাদের আর পাওয়ার কিছু নেই। হয়তো অবতারের সঙ্গে তারা অবতীর্ণ হচ্ছেন, কিন্তু যেভাবেই অবতীর্ণ হন না কেন জীবের কল্যাণের জন্যই হন। তো ঠাকুর বললেন যে এরা জন্মে ঈশ্বরের ভক্ত, এরকম বলছেন। এইবার এটি বলার পর বলছেন অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। তো এই যে বললেন অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, তার মানে হচ্ছে যে মানুষ তো সাধনা করবেই ঈশ্বরের জন্যে, কিন্তু অন্যদের সঙ্গে পার্থক্য বোঝাচ্ছেন যে তাদের অনেক সাধ্য সাধনা করে একটু ভক্তি উৎপন্ন হলো তাদের সেই সাধনার ফলস্বরূপ। আর নিত্যসিদ্ধের কি হয় বলছেন, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা, যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। বসানো শিব হলে একরকম, আর পাতাল ফোঁড়া স্বয়ম্ভু লিঙ্গ, যে তিনি ছিলেন, কেউ গিয়ে আবিষ্কার করলেন মাত্র, কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছেন এমনটা নয়। এর যে একটা আলাদা মহিমা আছে এই ঘটনার, সেই রকম নিত্য সিদ্ধ, তারা জন্মে জন্মেই সিদ্ধ, এরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। কিন্তু কি দেখা যাবে যে তাদের জীবনে যেন একটা সাধনার ক্রম রয়েছে, সাধনার একটা সংবাদ, একটা ইতিহাস আছে, যেন এই জন্য এই যে বাস্তবিক কিন্তু তারা ভক্ত, আজন্ম ভক্ত, কিন্তু বাইরের দিক থেকে ওই রকম, নাহলে তো মানুষ অবাক হয়ে যাবে। তো বাইরের দিক থেকে হচ্ছে যে হ্যাঁ একদম সাধারণ মানুষেরই মতো মনে হবে, তাহলে মানুষের শিক্ষা হবে,
যে এই ভাবের মধ্যে দিয়ে গিয়ে তার এই অবস্থাটি হচ্ছে। রাখাল চন্দ্র যখন শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন তখন শ্রীরামকৃষ্ণ তো তাকে গড়ে পিটে নিচ্ছেন নিজের মতো করে। রাখাল চন্দ্রের তো একটা সাধনা রয়েছে, তাহলে সেখানে যদি কেউ ভাবেন যে রাখাল চন্দ্রের যে সাধনা রয়েছে সেটি দরকার ছিল কি ছিল না, উত্তর হচ্ছে যে রাখাল চন্দ্র এই যে ঠাকুর যেরকম ভাবে দেখাচ্ছেন নিত্য সিদ্ধ, তাঁর আর আলাদা করে সাধনের দরকার নেই, কিন্তু যে কালে তিনি লোকশিক্ষার জন্য এসেছেন সেই কালে ওই সাধনের পর্বটি রয়েছে, যে মানুষজন দেখছেন যে এই রকম সাধনা করে এরকম সিদ্ধি লাভ হয়। তাহলে কি এটা সঠিক নয়? অবশ্যই সঠিক, যে যদি ওই রকম সাধনা করতে পারো তাহলে ওই রকম একটা জায়গায় পৌঁছানো যাবে। এইটা হচ্ছে তারা দৃষ্টান্ত স্থাপন করছেন। সবচেয়ে বড় কথা, অবতার পুরুষের নিজের জীবনে দেখা যাবে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে আমি এই রকম করে মা মা করে কাঁদতুম, হাঁ করে কাঁদতুম, বলতুম মা দেখা দিতেই হবে, তাহলে শ্রীরামকৃষ্ণ তো অবতার, তাঁর এরকম করবার কি প্রয়োজন? ওই যে অবতার আসছেন আলাদা করে এই জন্য নয় যে সব দলে দলে এসে আমাকে পুজো করো, অবতার আসছেন যে মানুষ কিভাবে সাধন করবে যুগে যুগে সেই কথাটি, সেই প্রক্রিয়াটি, সেই ভাবটি পুনরায় প্রতিষ্ঠা করবার জন্যে। সেই জন্য তাঁর সাধন জীবন, অবতারের সাধনা, অবতারের সংগ্রাম, অবতারের প্রচেষ্টা, ধ্যান জপ তপস্যা সবকিছু হচ্ছে মানুষের শিক্ষার জন্য। শ্রীরামকৃষ্ণ ওইভাবে করে শেখাচ্ছেন। তাহলে সেটি যদি অবতারের ক্ষেত্রে সত্য হয়, নিত্যসিদ্ধের ক্ষেত্রে তো বটেই, তা সেইটে থাকছে, সেটা মাথায় রেখেই আমরা এই বাণীকে অনুসরণ করছি, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্র, রাখাল টাখাল এইসব ছোকরা এরা নিত্য সিদ্ধ, এরা জন্মে ঈশ্বরের ভক্ত। অনেক সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম, অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা। যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়। নিত্য সিদ্ধ একটি থাক আলাদা, সব পাখির ঠোঁট বাঁকা নয়। এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। তো বললেন নিত্যসিদ্ধ একটি আলাদা থাক, একটি থাক আলাদা, মানে এটা এটা একটা শ্রেণী, একটা ক্যাটেগরি হচ্ছে নিত্যসিদ্ধ, যে এ অন্য রকম। এবং এর মধ্যে একটা ইঙ্গিত থাকলো যে এরকম প্রচুর যে হবে তা নয়, অল্প কিছু এইরকম নিত্যসিদ্ধ। অন্যত্র কত রকম ভাবে বুঝিয়েছেন যে যখন পুকুরে জাল ফেলা হচ্ছে কতগুলো মাছ এমনই আছে, এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা ওই নিত্য সিদ্ধ, তার উপমা স্থল এইভাবে শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন। এখানে বললেন যে নিত্য সিদ্ধ একটি থাক আলাদা, সব পাখির ঠোঁট বাঁকা নয়। কিছু কিছু পাখির ঠোঁট বাঁকা, যেন একটা আলাদা টাইপ, একটা আলাদা ক্যাটেগরি। নিত্য সিদ্ধ একটা আলাদা রকম, এরকম ভাবে বলছেন। এই যে সব পাখির ঠোঁট বাঁকা নয়, এটা দুরকম ভাবে ব্যাখ্যা হতে পারে। একটা হচ্ছে অল্প কিছু পাখির ঠোঁট বাঁকা, এরকম ভাবে যদি কেউ ভাবেন তাহলে হতে পারে। কিন্তু আবার জীববিজ্ঞানের দিক থেকে দেখা যায় যে বহুটা পাখির ঠোঁটই বাঁকা, তাহলে অল্প কিছু পাখির ঠোঁট হয়তো বাঁকা নয়, তাহলে ওই তখন সেই দিকটাতেও উদাহরণটি চলে যাবে যে ওই ওই বক্রভঙ্গি সকলের নয়, কেউ কেউ স্ট্রেট, এইরকম দিকে উদাহরণটি চলে যাবে। কিন্তু বাস্তব জগতের সঙ্গে খুব যে মেলানোর দরকার আছে একেবারে পরিসংখ্যানের দিক থেকে তা নয়। শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে এইটে সকলের হয় না, অল্প কিছুর হয়। তার ওই নিত্য সিদ্ধ যুগে যুগে যারা অবতীর্ণ হন মানবের কল্যাণের জন্য, তাদের সংখ্যা খুব সীমিত। বললেন এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ, সংসারের আসক্তি নেই। রাখাল চন্দ্রের নাম করলেন, বললেন নরেন্দ্র, রাখাল টাখাল এইসব ছোকরা। রাখাল চন্দ্র তার বিবাহ হয়েছিল, কিন্তু যারা তার জীবনী জানেন, সেই জীবনী এখন সুপরিচিত, তাতে দেখা যায় যে সংসারের দিকে মন ছিল না। ওই তখনকার দিনে তো, তাহলে এখনকার দিনে একজন যদি কেউ ভাবেন যে ত্যাগের পথ অবলম্বন করবেন, তাহলে সেটা একরকম ভাবে তিনি প্রথম থেকেই ভাবতে পারেন, অনেক কম বয়স থেকেই। কিন্তু রাখাল চন্দ্রের জীবনে তার যখন বিবাহ হচ্ছে, তখন তিনি যে সন্ন্যাসী হবেন সেই উপলক্ষটা কোথায়? রামকৃষ্ণদেবের সঙ্গে কোথায় তার সাক্ষাৎ হয়েছে, দর্শন হয়েছে? সুতরাং জীবনটা ওই রকম ভাবে চলছে, কিন্তু বোঝা যাচ্ছে যে ওইখানে মতি নেই। যখন ঠাকুরের সঙ্গে দেখা হলো, শ্যালক নিয়ে গেলেন, তো নিয়ে যেতে এরকম ভাব, তা ওই যে নিয়ে যাচ্ছেন, তো তখন জামাইবাবু নিয়ে গেলেন, তো যখন এরকম ভাবে হলো, তখন কি হচ্ছে যে ওই ঠাকুরকে দেখে জীবন পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো তাই জন্য বিবাহ সেটা তার জীবনে দাগ কাটছে না, বোঝা যায় যে। কিন্তু তিনি একেবারে ভাব শূন্য,
ভাবলেশহীন, খুব কঠিন কঠোর ব্যক্তিত্বের তা নয়। ওই যে ওর বিবাহ, সেইটার জন্য যেটুকুনি দায় স্বীকার করেছিলেন সেটা তার জীবনে কিরকম প্রভাব ফেলেছিল এবং সেটার সঙ্গে তিনি কিভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছেন, কখনো কখনো একটা সংগ্রাম করে একটা জায়গায় উপনীত হচ্ছেন, সে একটা আলাদা ইতিহাস, কিন্তু ভারী চমৎকার। কিন্তু ঘটনা হচ্ছে, মূল কথা হচ্ছে যে সংসারে মন নেই। শ্রীরামকৃষ্ণের কাছে আসা মাত্র যেন ঠিক মন নিজ নিকেতনে চলে এলো। এই হচ্ছে নিত্যসিদ্ধের আগের কাহিনী। তার আগের কাহিনী, এরকম একটা আগের কাহিনী থাকছে তো। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আগের কাহিনী আছে, দক্ষিণেশ্বরে আসতেই চাইছেন না, দাদা যাচ্ছে বলে দাদার সঙ্গে আসতে হয়েছে দক্ষিণেশ্বরে, এইগুলো তো আগের কাহিনী। তো সুতরাং এটা একদম মানবিক একটা পরিণতির মতো করে এগুলো দেখায়। শ্রীরামকৃষ্ণ চিনিয়ে দিচ্ছেন যে এরা হচ্ছে নিত্য সিদ্ধ। এই কথা কবে বলছেন? 29শে মার্চ 1883 তিনি নরেন্দ্র রাখাল প্রমুখের কথা বলছেন। এই বলতে বলতে কি হয়েছে, সংসারী মানুষের দিকে প্রসঙ্গগুলো যাবে। তো বললেন, এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। এবার শ্রীরামকৃষ্ণ ওই দিকটিতে আসছেন যে সংসারী মানুষের কথায়। সেখানে কতগুলো সীমাবদ্ধতার কথা তিনি বলবেন, অপূর্ব ভঙ্গিতে বলবেন, একেবারে সুনির্দিষ্ট কথা বলবেন, কিন্তু বলে ওই সীমাবদ্ধতার কথায় প্রসঙ্গ শেষ হতে দেবেন না। সেখান থেকে আবার উত্তরণের সংবাদে যাবেন, কিন্তু সংক্ষেপে, ভারী অপূর্ব। আমরা সেইটারই সূচনা লগ্নে রয়েছি। তিনি বলছেন, সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেও আসক্ত হয়, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। এটা তো একটু অদ্ভুত ব্যাপার যে সাধন করছে, ঈশ্বরে ভক্তি করছে, আবার ওই দিকেও চলে যাচ্ছে। তার মানে মনটা ওই দিকেও রয়ে গেছে, এখনো পুরোপুরি মনটা এদিকে চলে আসেনি। কিন্তু ঈশ্বরের ভক্তি আবার ওই কামিনী কাঞ্চনে আসক্তি, ব্যাপারটা একটু বড্ড কন্ট্রাস্টটা বড্ড বেশি মনে হচ্ছে। সেইটা আনছেন, বলছেন, মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে, সকলে স্তব্ধ। এই যে সকলে স্তব্ধ মাস্টারমশাই যে লিখছেন কথামৃততে, একাধিক জায়গায় আছে, তার মানে হচ্ছে যে ঘরের মধ্যে একটা অদ্ভুত স্তব্ধতা নেমে আসছে। তো তাহলে কি আগে ঘরের মধ্যে কলরব ছিল নাকি? না, কিন্তু তবু তো বোঝা যায় যে একটা কথা বলতে অন্যদের যেন শ্বাস প্রশ্বাসের গতি কমে এলো। যে একটা ব্যাপারে মন নিবিষ্ট হয়ে গেলে যেরকম হয় যে শ্বাস প্রশ্বাস ধীর লয়ে হতে থাকে, আর যদি বা একটু এদিক ওদিক কেউ তাকাচ্ছিলেন, কোনো শব্দ ছিল, সেই সবগুলো হচ্ছে না। লোকে বলে এমনিতে বাংলা ইংলিশ মিশিয়ে, যেটা ঘরে পিন ড্রপ সাইলেন্স যেন নেমে এলো, যে পিন পড়লেও শব্দ শোনা যাবে। তো এইরকম যে একটা অবস্থা হচ্ছে, সেরকম তো ঘটে। তো শ্রীরামকৃষ্ণ যখন বলছেন সকলে স্তব্ধ, এটা হচ্ছে এমনি শুধু একটা নৈশব্দ নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে সংসারের এই রূপটি এবং সাধারণত মানুষের যেরকম অবস্থা হয় সেটা তুলে ধরছেন, তাতে মানুষ স্তব্ধ হয়ে যাচ্ছেন, স্তম্ভিত হয়ে যাচ্ছেন, যে ঠাকুর ঠিক কথাই বলছেন। এবং সেটা যখন মনে পড়ছে, তখন এই অবস্থার মধ্যে যে অনভিপ্রেত বৈপরীত্য রয়েছে, সেটা ভেবে চুপ হয়ে যাচ্ছেন মানুষজন। মাস্টারমশাই কি সুন্দর করে লিখলেন, সকলে স্তব্ধ। এটা একটা নাটকের মতো ব্যাপারটা কতকটা আছে। নাটকে যদি এরকম বোঝাতে হয় তাহলে কি করতে হবে? তাহলে অনেক সময় যেটি করা হয় সেটা হচ্ছে যে তার আগে যখন কথোপকথন চলছে তখন একটা হালকা কোনো সুর বাজছে, মিউজিক যাচ্ছে, করতে করতে একজন যখন এটা বললেন যে আজ আমি এই কথাটা সকলের সামনে বলছি, বলে কিছু একটা বলে দিলেন, তখন দুই হতে পারে, দুরকম হতে পারে। এক হচ্ছে যে একটু দুঃখের কথা যদি হলো বা অন্যরকম কোনো ভাবের কথা হলো, সমস্ত মিউজিক স্টপ করে গেল, অথবা খুব জোর মিউজিক হয়ে গেল, একটা ওখানে ব্যাঙ্গিং মিউজিক। তাহলে ওই যে একটা মিউজিক স্টপ করে দেওয়া, যেখানে একটা আলাদা কথা বলা হচ্ছে, সেই রকম একটা এফেক্ট মাস্টারমশাই আনছেন, এবং একেবারে খুব নির্দিষ্টভাবে আনছেন, ডেফিনেটলি আনছেন যখন বলছেন সকলে স্তব্ধ। কোন কথায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, মাছি যেমন ফুলে বসে, সন্দেশেও বসে, আবার বিষ্ঠাতেও বসে, সকলে স্তব্ধ। কি ইম্প্যাক্ট আনছেন শ্রীরামকৃষ্ণ, কি রকম একটা তিনি একটা পরিণতির দিকে নিয়ে চলে যাচ্ছেন, যে এই কথাগুলোর দ্বারা যে ফুল সন্দেশ, আর তারপর কি বললাম, এই যে অবস্থাটা তিনি বলছেন, এটাতে করে ওই রকম ভাবে তিনি নিয়ে আসছেন যে কামিনী কাঞ্চনে, বললেন কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়। শুধু এই কথাটি বলছেন, মুগ্ধ হয়। তো কামিনী এবং কাঞ্চন,
তাতে মুগ্ধ হয়ে যাচ্ছে, কাঞ্চনে মুগ্ধ হয়ে যাচ্ছে, যে আরো বেশি টাকা কোথা দিয়ে পাওয়া যাবে। ধরা যাক সৎ পথেই পাওয়া যাবে, সে অসৎ কোনো পথ অবলম্বন করেনি, যে সৎ পথে আরো বেশি টাকা উপার্জনের এরকম একটা ব্যাপার আছে। তো এটা যদি ভাবে, এটাতে ক্ষতি কি? ক্ষতি কিছু নেই, সৎ পথে উপার্জন বাড়ানোর চেষ্টা করতেই পারে। কিন্তু ওই যদি ভেবে থাকে যে আরো টাকা মানে জীবনে আরো নিরাপত্তা, আরো সুখ, আরো শান্তি, এ তো আজব লাগছে। যে মানুষটা সাধন করলো, ঈশ্বরে ভক্তি হলো, তারপরেও ওই টাকা তাকে এমন ভাবে টানছে একটা নেশার মতো। এই সুতরাং অর্থ, শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে অর্থের দ্বারা ওই গ্রাসাচ্ছাদন হয়, পরনের কাপড় হয়, মাথার উপরে ছাদ হয়, থাকার জায়গা হয়, কিন্তু ব্যাস ওই পর্যন্ত। তার বেশি যদি কারোর মনে হয় যে অর্থ খুব দরকার, খুব দরকার, তো অর্থের দরকার তো আছে, তাহলে লোকে প্রমোশনের কথা ভাবে কেন? অর্থ উপার্জন বেশি বাড়ানোর কথা ভাবে কেন? ওইটাই যে একটা কিছু কারণ আছে, কিন্তু সেই কারণটা কোনখানে গিয়ে বিলাসিতায়, কোনখানে গিয়ে একটা অনিশ্চয়তার, অজানা আশঙ্কায় সঙ্গে জড়িত হয়ে যায়, সেটা মানুষ জানে না। যে সে যখন ভাবছে যে আরেকটু বেশি টাকা হলে সে এইটা 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 এটা করতে পারে, সেটা যতক্ষণ পর্যন্ত একেবারে নেসেসিটির জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপর যেই মনে হয় যে না আরেকটু জমি টমি রাখলে ভালো হবে, তখন ধীরে 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 টাকার উপরে মুগ্ধতা আসতে থাকে। এবং মুগ্ধতা যখন আসছে যে এই সমস্ত কিছু, তখনই হচ্ছে মুশকিল। শ্রীরামকৃষ্ণ কোথাও বলেননি যে যা আছে সমস্ত ঘর থেকে বের করে দাও, যা সম্পত্তি আছে, কখনো বলেননি। কিন্তু ওই লক্ষণ রেখাটি দেখাচ্ছেন। এই লক্ষণ রেখা যে শ্রীরামকৃষ্ণ প্রথম দেখাচ্ছেন তা তো নয়, ভারতবর্ষের আদর্শে এবং হয়তো অন্যান্য দেশেরও আদর্শে, আমরা তো সব সংবাদ জানি না, কিন্তু ভারতবর্ষের আদর্শে বারবার এইটি বলা হয়েছে তো, যে কোন জায়গাটা জীবনের প্রধান, কোনখানটা প্রধানত অনুসরণীয়। তো অনুসরণীয় যেখানটা, সেইখান থেকেই তো প্রশ্ন উঠেছে যে আরো বিত্ত, আরো বিত্ত যদি কেউ প্রমিস করে যে দিয়ে দেবো তোমাকে, তখনই তো ওই প্রশ্ন উঠেছে যে আমি যার দ্বারা অমৃত লাভ করব না, সেটা নিয়ে আমি কি করব? উপনিষদের যুগেই এই প্রশ্ন উঠে গেছে যে যদি অমৃত লাভ করতাম তাহলে ঠিক ছিল। এইরকম তো ভঙ্গি, যে যার দ্বারা অমৃত লাভ করবো না, তাহলে আর মুশকিল হচ্ছে যে যদি অর্থের অন্বেষণ করতে হয়, তাহলে পরমার্থের অনুসন্ধান বিলম্বিত হয়ে যায়, অথবা হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। সুতরাং অর্থ এবং পরমার্থের মধ্যে অর্থ যদি প্রলুব্ধ করে, তাহলে পরমার্থ আরো পালিয়ে পালিয়ে যায়, পিছিয়ে যায়, দৃষ্টির অন্তরালে চলে যায়। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে অর্থের জন্য যদি কেউ মুগ্ধ হয়ে যায়, কামিনী কাঞ্চন বললেন, যে যদি কেউ মুগ্ধ হয়ে যায়, যে সেটির মধ্যেই তার অদ্ভুত অবাক লাগছে, যদি কোথাও অর্থ পড়ে থাকে রাস্তায় বা অন্য কোথাও, যে অনেকটা একসঙ্গে পড়ে আছে, তাহলে একজন ব্যক্তির কি মনে হবে? একজন ব্যক্তির মনে হতে পারে যে থাক, তাকাবো না, কে নাকে ফেলে গেছে। আচ্ছা, আরেকজনের মনে হতে পারে তাকাবো এবং নিয়ে থানায় জমা দেবো বা একটা কোথাও দেবো যেখানে কিনা অনুসন্ধান কেন্দ্র আছে, যে কার এটা সে দেখো। আবার অনেকেরই মনে হতে পারে যে এটা নিয়ে রেখে দিই পকেটে, পকেটে রেখে দিই, ও কে না কে ফেলে। এই যে প্রবণতা, এটা বহু সময় মানুষের এসে যায়, ভয়ঙ্কর প্রবণতা। কেননা সেটা যখন মুগ্ধ করছে, তখন স্বাভাবিক বুদ্ধি কাজ করছে না। অর্থ হতে পারে, একটা কোনো মূল্যবান ধাতুর কিছু হতে পারে, যে কেউ না কেউ, এবং তখন সে নানান অপযুক্তি দিতে থাকে, যে এটা নিশ্চয় আমার কপালেই ছিল, নাহলে এত লোক তো এখান দিয়ে যাচ্ছে, আমি কি করে দেখলাম, সেইটি ভেবে সে সেখানে রেখে দিচ্ছে। অথচ অন্যরকমও করতে পারতো, যে হ্যাঁ কপালে আছে আছে, এবার ওটার তুমি যদি নিয়ে যাও তো নিয়ে গেলে, এবার ওটার বিনিময়ে কিছু টাকা পাবে, সেই টাকা তুমি গরিব দুঃখীকে দান করে দাও। যদিও সেটা ঠিক নয়, কিন্তু তবু সেভাবে তো ভাবা যেতে পারতো। সে ভাবছে না, তখন সে ভাবছে এটা আমারই প্রাপ্য, ওই জন্য উপরওয়ালা আমারই চোখে পড়িয়ে দিয়েছেন। অর্থের প্রতি, বিত্তের প্রতি মুগ্ধতা। কিন্তু মনে মনে সে জানে, যখন ওইটা যখন হয়নি, তার আগে যদি কেউ বলতো যে একজন একটা কিছু সোনাদানা কিছু কুড়িয়ে পেয়েছে, বলে আরে আরে বলবি যে সঙ্গে সঙ্গে গিয়ে জমা দিয়ে দিতে, কখনো ওসব নিতে নেই। কিন্তু নিজের যখন হলো, তখন মুগ্ধ হয়ে গেল। মুগ্ধতা, চোখে একটা পটি পরিয়ে দিল যেন কেউ। এইটা যদি হয় তাহলে খুব দুঃখের। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ যদি সাধন করে, ভক্তি করে, তারপরে আবার মুগ্ধতা, এ হে হে হে, ওই সন্দেশে ফুলে বসার পর তারপর আবার ওইসব জায়গায় বসছে। কামিনী কাঞ্চনে মুগ্ধতা, যে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, সব কিছু দিতে পারে জীবনে,
এই রকম যদি বোধ হয়ে যায় তাহলে সেটা তো ঠিক নয়। তার জন্য কোনো ধর্মগুরু এসে বোঝানোর দরকার করে না, এমনি মানুষ অভিজ্ঞতা থেকে জানে যে ওই মুগ্ধতাই সার, ওইটা জীবনকে চিরকালের জন্য প্রশান্তি দিতে পারবে না, কিন্তু তবু সেইটার মধ্যে মুগ্ধ হয়ে যাচ্ছে। আর সাধন করা লোক, ভক্তিমান লোক যদি হয়, শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে বৈপরীত্যটা ওই রকমই, একেবারে কটকটে চোখে পড়বার মতো, ফুলে সন্দেশে তারপর ওইখানে। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছেন, করে বলছেন নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে, নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিত্যসিদ্ধ কি করে, এরকম সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। তাহলে ওই যে আমরা বলছিলাম নরেন্দ্র রাখাল, এদের জীবনে পাওয়া যাবে যে এরা সাধনা করেছেন, কিন্তু ওদের জীবনে ওটা নিয়মের মধ্যে বদ্ধ নয়। নরেন্দ্রনাথ তো সাধনা করেছেন, তো বরানগর মঠে যখন সাধনা করছেন, উড়ে বাপরে, ওরা বলতেন যে ভূত পালিয়ে যাবে এই সাধনার জোর দেখলে পর, কি তীব্র তপস্যা করেছেন। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়, তাহলে তো এদের ভক্তি হচ্ছে অফবিট, যে এইটি কোনো তুমি নিয়মের মধ্যে ফেলতে পারবে না, যে এই সময়টাতেই এরা ধ্যান জপ করবেন, ওরকম হবে না। তুমি একটা কোনো সময় গেলে, গিয়ে দেখলে হয়তো আর পাঁচজনের সঙ্গে বসে কথা কইছে, আর পরের দিন গেলে গিয়ে দেখলে সারা দিন বিভোর হয়ে আছে আত্মমগ্ন অবস্থায়, জপ ধ্যানে তপস্যায়, কোনো নিয়মের মধ্যে নয়। কিন্তু সাধারণের জন্য, সাধারণ ভক্ত, সাধারণ তপস্বী, সাধারণ সাধক সাধিকা, তাদের জন্য একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। এরা কোনো নিয়মের মধ্যে বদ্ধ নয়। এদেরও জীবনের ওই যে আমরা বলছিলাম যে একটা ইতিহাস আছে, ওই সিদ্ধ হওয়ার আগে একটা ইতিহাস যেন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কোনোভাবেই এরা নিয়মের মধ্যে বদ্ধ নয়, সবটাই ভেতরে আছে। তাই বলছেন নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধুপান করে, নিত্যসিদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। বলে বললেন সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। বিধিবাদীয় মানে এইরকম বিধি আছে, ওই যে আমরা বলি বিধি নিষেধ, তা এরকম নিয়ম, এত জপ এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, সেই রকম ভাবে যারা করেন তাদেরটা একরকম, আর এদেরটা আর এক রকম। এবং এই যে আর এক রকমের বোধহয় শ্রেষ্ঠ দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ স্বয়ং। ওই যে আর এক রকম যে করেছেন, লোকজনের একেবারে চোখ টেরা হয়ে গেছে। দক্ষিণেশ্বর মন্দিরে যখন সেই প্রথমের দিকে পুজো আর্চা শুরু করেছেন ছোট ভট্টাচার্য, উত্তরকালের শ্রীরামকৃষ্ণ রূপে উত্তরকালে যিনি পরিচিত এবং পূজিত, তখন কর্মচারীরা, মন্দিরের কর্মচারীরা স্বাভাবিকভাবে একেবারে বিভ্রান্ত হয়ে গেছেন যে কি রকম পুজো হচ্ছে। রানীমাকে খবর দিয়েছেন, তিনি যানবাজার থেকে এসেছেন, এসে দেখে বলছেন যে একেবারে মা জাগ্রত হয়ে উঠেছেন, এবং কারোর যদি খুব সাহস না থাকে তাহলে সে যেন এর পুজোয় বিঘ্ন না ঘটায়, এইরকম সব বললেন। অর্থাৎ সকলকে প্রতিহত করে গেলেন যে খবরদার ছোট ভট্টা যে পুজোয় কোনো রকমের অসুবিধে করবে না। কিন্তু তারা তো দেখে অবাক হয়ে গেছিলেন যে কি রকম পুজো হচ্ছে, সে ফুল নিয়ে মায়ের পায়ে দিচ্ছে, নিজের মাথায় দিচ্ছে, কখন কি করছে, ভোগ নিবেদন করবে, সে গিয়ে মাকে খাইয়ে দিচ্ছে, এইসব কি হচ্ছে। ওই যেরকম হয়েছিল। তার শ্রীরামকৃষ্ণ বলছেন নিত্য সিদ্ধের ক্ষেত্রে যে সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এত জপ এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। তো তিনি অবতার আর এরা নিত্য সিদ্ধ, দুজনের মধ্যে তফাৎ আছে। কিন্তু অবতারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওইটার একেবারে পূর্ণ প্রকাশ, যে কখন যে তিনি কিরকম ভাবে পুজো করবেন এর কোনো ঠিক ঠিকানা নেই। কখন কখন সমাধিস্থ হয়ে যাচ্ছেন গড়ের মাঠে, সাহেবদের ছেলে, গোড়া ছেলে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, সেই দেখে শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে গেল এবং সমাধিস্থ হলেন। এর কি বইতে লেখা আছে না কোনো পুজো পদ্ধতিতে লেখা আছে? কিন্তু তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সেই তিনি নিত্য সিদ্ধের কথা বলছেন কত মিষ্টি করে। বোঝা যাচ্ছে যে অবতারের ক্ষেত্রে যেটা পুরোপুরি অফবিট, নিত্য সিদ্ধের ক্ষেত্রেও যেন সেই রকম, সেই ইঙ্গিত থেকে যাচ্ছে যখন বলছেন এত জপ এত ধ্যান করতে হবে, এইরূপ পূজা করতে হবে, এসব বিধিবাদীয় ভক্তি। আর সাধ্য সাধনা করে যে ভক্তি, এদের সে ভক্তি নয়। এবারে উদাহরণ দিচ্ছেন, বলছেন যেমন
ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। তাহলে ধান হলে কি হবে? বলছেন যে ধান হলে তখন ওই সেই আলের পথ দিয়ে দিয়ে ঘুরে 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 যেতে হবে, তখন এরকম। এটা কেন বলছেন? এটার সঙ্গে কোনটার বিপরীতে দেখাচ্ছেন? এবার সেটা আসছেন। বলছেন রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না, তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। চমৎকার উদাহরণ, যে মাঠের যখন ধান কাটা হয়ে গেছে তখন আর দুধ দাঁড়িয়ে মাঠের মধ্যে দিয়ে নেমে পড়লো, করে সোজা ওই দিকে চলে গেল। আর যখন ধান আছে, এই তার মানে এটা হচ্ছে যে রাউন্ড অ্যাবাউট সার্কিটাস ওয়ে, ওই ধার দিয়ে আল পথ দিয়ে যেতে হবে, কেননা মাঠে ধান কাটা হয়েছে, ধান নষ্ট হয়ে যাবে। তাহলে উপমাটা কোনখানে? উপমা হচ্ছে যে যা সোজাসুজি যাওয়া গেল না, সোজাসুজি যাওয়া গেল না। আরেকটি উপমাও দেবেন, তো সোজাসুজি যাওয়া গেল না, ঘুর পথে যেতে হচ্ছে। ওইটি বলছেন বিধিবাদীয় ভক্তি, যে সেও পৌঁছবে কিন্তু সাবধানে সাবধানে এবং একটা করে দেওয়া রাস্তা দিয়ে, চকড আউট একটা পাথ, সেইখান দিয়ে যাচ্ছে। বিধিবাদীয়, যে এরকমই নিয়ম এরকমই বিধি, সেই পথ দিয়ে তিনি যাচ্ছেন। এটি চমৎকার, কারণ এই সমস্তটা হচ্ছে ঈশ্বর লাভের প্রসঙ্গে। তার মানে মানব জীবনের উচ্চতম লক্ষ্যে উপনীত হওয়ার গল্প প্রসঙ্গ এগুলি। সেখানে সূক্ষ্ম তফাৎ, যে ওই বিধিবাদীয় ভক্তি যখন হচ্ছে এবং সেই পথ দিয়ে যখন কেউ যাচ্ছেন, তখন কি হচ্ছে? তখন তিনি ওইরকম আল পথ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছেন। আর ধান কাটা মাঠ হলে তখন মাঝখান দিয়ে চলে যাওয়া যাচ্ছে, এবং সেখানে কোনো একটা নির্দিষ্ট পথ নয় যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, ওখানে যা হোক করে দুদু করে তাড়াতাড়ি করে পৌঁছে গেল, এই অনেক আগে পৌঁছে যাবে। আর যে আলের পথ দিয়ে যাবে তার সময় লাগবে। তো এরকম বললেন যে তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। সেই তখনটা কিরকম? ওই দেখাচ্ছেন রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তো ওইটা খুব সূক্ষ্মভাবে এই প্রসঙ্গটিতে চলে এসেছেন। শ্রীরামকৃষ্ণ কথা বলতে জানতেন, আসলে ঈশ্বর স্বয়ং কথা বলছেন, কিন্তু মানুষের দিক থেকে দেখতে গেলে এই কথার মধ্যে শিক্ষাদানের এক অপূর্ব কমনীয় নমনীয় ভাব রয়েছে, যে সূক্ষ্মভাবে প্রসঙ্গটা ঘুরেছে। কিরকম? আগে নিত্য সিদ্ধ বলেছিলেন, আর এখন বলছেন যে বিধিবাদীয় ভক্তি, আর তার সঙ্গে দেখাচ্ছেন রাগ ভক্তি প্রেমা ভক্তি। তাহলে এই রাগ ভক্তি প্রেমা ভক্তি কার হয়? অন্যত্র বলেছেন যে জীবের হয় না বা হতে চায় না, কিন্তু তবু সেটির প্রসঙ্গ আনছেন যে জীব যে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করবে, সেটা ওই জায়গাটার দিকে যেতে হবে। সাধারণ জীব তার ওই দিকটাতে যায় না, কিন্তু নিত্য সিদ্ধের প্রসঙ্গ বললেন কি সুন্দর করে। ওই সব পাখির ঠোঁট বাঁকা নয়, তারপরে ফুলেতে বসা, সন্দেশে বসা, এইসবের প্রসঙ্গ আনতে আনতে নিত্য সিদ্ধের কথাই বলেছেন যে নিত্য সিদ্ধ যেমন মৌমাছি, ফুলেতে সন্দেশে বসে সাধারণ জীব, নিত্য সিদ্ধ হচ্ছে মৌমাছি যে কেবল ফুলের উপর বসে মধুপান করে। এইসব করতে করতে তিনি রাগ ভক্তি প্রেমা ভক্তির দিকে আসছেন। তার মানে সাধারণ জীবের দিকে প্রসঙ্গটা আস্তে আস্তে গড়াচ্ছে, যে এই হচ্ছে রাস্তা। কিরকম? রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। তো এইগুলো কাদের কাছে বলছেন? এ তো গৃহী মানুষদের কাছেই বলছেন। নরেন্দ্র রাখালের নাম উচ্চারণ করেছেন, কিন্তু সেই 29শে মার্চ 1883 মাস্টারমশাই লিখেছেন যে ভক্তেরা আছেন, অমৃতবাবু আছেন, ত্রৈলোক্যবাবু আছেন। তাহলে এদের কাছে বলছেন, এবং উত্তরকালের মানুষের জন্যও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে তিনি রেখে গেছেন সকলের জন্য। তার মানে এটা সাধারণ মানুষকেও ওই দিকে তিনি আকর্ষণ করছেন সব প্রেমে। কোন দিকে? রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ বারবার ঘুরে ফিরে এটাতে আসছেন যে ঈশ্বরকে ভালোবাসতে হবে, এবং সেটি কিরকম? আত্মীয়ের মতো করে ভালোবাসতে হবে। আত্মীয়, নিজের, লোকে বলে আপনজন। তো আপনজনকে লোকে যেরকম ভাবে ভালোবাসে, কেউ তার মামাকে খুব ভালোবাসে, কেউ তার পিসিকে ভালোবাসে, কেউ দিদাকে ভালোবাসে, কেউ ছোটদাকে ভালোবাসে, হ্যাঁ, এইরকম যে ভালোবাসা। আবার কেউ নিজের নাতিকে, সে তাকে না দেখলে সে থাকতে পারে না, হাজার একটা কাজ সে ফেলে নাতির জন্য ছুটে ছুটে আসে। তাহলে নাতি হোক, কাকা হোক, পিসি হোক, মামা হোক, যেই হোক না কেন, দিদা হোক,
এই যে আত্মীয়, আর মা বাবা তো কথাই নেই, তাহলে এইরকম যে একটা আত্মীয়ের সঙ্গে যে তাকে দেখলেই আনন্দ হচ্ছে, তাকে দেখলেই আনন্দ হচ্ছে এবং না দেখতে পেলে কষ্ট হচ্ছে, যে অনেক দিন হয়তো মামাকে খুব ভালোবাসে, যে অনেক দিন মামা আসেনি বা মামার বাড়িতে যাওয়া হয়নি, আর যেই দেখলো আরে বাবা কি আনন্দ কি আনন্দ। হ্যাঁ, তো এই হচ্ছে মেয়ে বাপের বাড়ি শ্বশুর বাড়ি চলে গেছে অনেক দূরে, তারপরে যখন মায়ের কাছে এলো বাপের বাড়ি, হ্যাঁ মাকে বাবাকে যখন দেখলো তখন যেরকম তার আনন্দ হলো, ওরে বাপরে, সে চোখের জল বাঁধ মানতে চাইছে না, হাসছে চোখের জল, আর সে ছুটোছুটি করছে যেন বাচ্চা মেয়েটি। এইরকম আত্মীয় নিজের জন এইরকম ঈশ্বরের সঙ্গে হয়। এবং তখন বোঝা যায় শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন যে এই রকমগুলো হচ্ছে খণ্ডিত খণ্ডিত, সীমিত সীমিত, অল্প অল্প পরিমাণে। ঈশ্বরের সঙ্গে যা হয় তার তুলনায় এই মানবিক আত্মীয় স্বজনের সঙ্গে আকর্ষণ, ছটফটানি, টান, ব্যাকুলতা, এইগুলো খুব টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া মনে হচ্ছে, খণ্ডিত খণ্ডিত। ঈশ্বরের সঙ্গে যখন হচ্ছে তখন সেটা পূর্ণ মাত্রায়। তবে হ্যাঁ, মানুষ বুঝতে পারছে যে জাগতিক সাংসারিক সম্পর্কের মধ্যে যে সব পবিত্র এবং ঠিকঠাক জায়গাগুলো ছিল, যে যেখানে কিছু চাই না এমনি যেন আনন্দ হচ্ছে, সেই সম্পর্কগুলোকে কোটি গুণ বাড়িয়ে নিলে যে পূর্ণতা হবে সেইটি ঈশ্বরের সঙ্গে। হায় হায়, সেইটা না পেয়ে এই খণ্ডিত খণ্ডিত ব্যাপারগুলোতে তৃপ্ত থাকতে হয়েছে। তো ঈশ্বরের সঙ্গে যে আত্মীয়তা, শ্রীরামকৃষ্ণ সেইটির জায়গায় বারবার আহ্বান করছেন যে অমনটা হয়, এবং সেটাকেই বলছেন রাগ ভক্তি, প্রেমা ভক্তি, আত্মীয়ের ওপরে ভালোবাসার মতো। সেটা যখন হবে তখন কি হবে, যে ওই যে মাঠ যার মধ্যে যে দুধ দাঁড়িয়ে ভেতর দিয়ে চলে যাওয়া গেল, সেই রকম তুমি সেই তার কাছে যখন তখন পৌঁছে যাবে, আর ওই নিয়ম করে করতে হবে না। আচ্ছা, তাহলে নিয়ম করে যেটা হয় জপ ধ্যান, সেটা কি খারাপ? ওই যে আমরা ভাবছিলাম যেটা উচ্চাঙ্গের আধ্যাত্মিক জগতের কথা, যে ওটি তো ভালো, কিন্তু ওটাতেও যেন একটা যার মনে হচ্ছে যে কেমন কেমন একটা নিয়মের মধ্যে দিয়ে, রুটিনের মধ্যে দিয়ে যেন যেতে হচ্ছে। আর তার থেকেও উচ্চ, তার থেকেও উষ্ণ, তার থেকেও অন্তরঙ্গ, তার থেকেও স্বাভাবিক হচ্ছে এই প্রেমা ভক্তি রাগ ভক্তির পথ, যখন যেখান দিয়ে তার কাছে চলে গেলেই হলো। এই সেইটে হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। ওই বিধি নিয়ম তখন থাকছে না, যে মামাকে খুব ভালোবাসে, তাহলে মামাকে কি আগে গিয়ে গড় হয়ে প্রণাম করতে হবে নাকি? সেইগুলো হচ্ছে যে যখন ওরকম একটা খুব গুরুজন গুরুজন একটা ভাব, সেরকম একটা হলে আলাদা। আর তা না হলে তো তার সঙ্গে সব রকম চলে, চুল টেনে দিল, মাও যায় মারবো তোকে ধরে, এইরকম করছে, কত রকম করছে। এবার আপনজন কিসের বয়সের ব্যবধান ট্যাবধান কিচ্ছু নেই, আর মামা ভাবছে যে সেই ভাগ্নে বা ভাগ্নি তাকে কত রকম ভাবে খুশিতে রাখবে, যে সে সমস্ত উজাড় করে দিচ্ছে। তো এই রকম ঈশ্বরের সঙ্গে যখন সম্পর্ক হচ্ছে, আর ওই নাতির সঙ্গেও সম্পর্ক, সে নাতিও কত রকম করছে, মারলো একটা পটাং করে, আর করে টোরে সে দাদুর সঙ্গে কি দিদিমার সঙ্গে তার সব চলছে, দিদার সঙ্গে সব নানান রকমের চলছে। লোকে বলে আহা হা, এই হচ্ছে আপনজনের সঙ্গে সম্পর্ক। এই রকম যখন কিনা কারুর রামচন্দ্রের সঙ্গে, শ্রীকৃষ্ণের সঙ্গে, মা দুর্গার সঙ্গে, মহাদেবের সঙ্গে, বাল ও গোপালের সঙ্গে সম্পর্ক, শ্রীরামকৃষ্ণ সেইটির দিকে আকর্ষণ করছেন, যে একদম আপন জনের মতো তাকে ভালোবাসবে, তাকে শ্রদ্ধা করবে, তাকে পুজো করতে চাইলে করবে, তার সঙ্গে অভিমান করবে, রাগারাগি করবে, যদি সে তোমার দিকে মনোযোগ না দেয় তাহলে রীতিমতো ঝগড়া করবে। এই সমস্ত যে একেবারে আপনজন, আর সেটা আরোপিত নয়, ওই সম্পর্ক একবার হলে বুঝতে পারবে যে একেবারে আপনজন বলে বইয়ের পাতার মতো বোঝানোর বিষয়বস্তু নয়। তিনি সত্যিই আপনজন, শুধু কোথায় যেন একটা দরজা ছিল, কোথায় যেন একটা আবরণ ছিল, কোথায় যেন একটা হালকা হলেও প্রতিবন্ধকতা ছিল। যেই সরে গেল তখন তার সঙ্গে দেখা হয়ে মনে হলো যে তার মধ্যে জাগতিক সম্পর্ক সমস্ত রয়েছে, কিন্তু শুদ্ধতম, পবিত্রতম, মধুরতম অবস্থায়। আর সেটির আস্বাদনের পর জাগতিক সম্পর্কগুলোকে কিরকম পানসে মনে হতে শুরু হয়েছে। শ্রীরামকৃষ্ণ সেই রকম জায়গাতে নিয়ে আসছেন এবং বলছেন রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। বলছেন যে এলে আর কোনো বিধি নিয়ম থাকে না, তখন ধান কাটা মাঠ
যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। একটু আগে বলেছেন যে আবার একটু আগেই বলেছেন আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। নদী, তাহলে কোনো একটা গ্রামে যাবে কেউ, সুন্দরবন এরকম কত আছে, গ্রামটা কাছেই, শর্টেস্ট ডিস্টেন্সের দিক থেকে যদি ভাবা হয়, জিপিএস এর দিক থেকে দেখা যায় যে দূরত্ব কত, একদম ছোট্ট অল্প দূরত্ব, কিন্তু যাবে কিভাবে, অনেকক্ষণ সময় লাগলো। নৌকোতে প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা কি আর একটু বেশি লাগছে। কেন? ওই নদী যেরকম, নদী ঘুরে 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 ওইখানটাতে যাচ্ছে, তো এছাড়ার উপায়ও নেই। কিন্তু এবার শ্রীরামকৃষ্ণ বলছেন বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না, তখন মাঠের উপর 1 বাঁশ জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। তাহলে বন্যা এমনিতে ভালো নয়, কিন্তু যখন বন্যা হচ্ছে, ধরা যাক কেউ রিলিফ করতে গেছেন, সেবা ত্রাণ কার্যে গেছেন, তখন এই গ্রাম থেকে ওই গ্রাম যখন তিনি যাচ্ছেন, আরে বাস, তার আগেও এসেছেন এই অঞ্চলে, সেই নৌকো করে করে নদীর সে কত দূর ঘুরে ঘুরে, এখন এইখান থেকে ওখানে 15 মিনিটে পৌঁছে গেলেন। কেন? মাঠের উপরে জল হয়ে গেছে। তো তাহলে আবারও ভাবছি যে সেই জল হয়ে যাওয়া, বন্যা হয়ে যাওয়া, ক্ষেতের জল চলে আসা ভালো নয়, কিন্তু উদাহরণ একটা কোনো জায়গাকে অবলম্বন করে নির্মিত হচ্ছে এবং অপূর্ব শিক্ষা প্রদান করছে। সত্যি তো আর বন্যা হয়ে যায়নি, কিন্তু ওই রকম ভাবলে তখন এটিকে বোঝা যাচ্ছে যে এই গ্রাম থেকে ওই গ্রামে সহজেই চলে যাওয়া গেল, 15 মিনিটের মধ্যে চলে যাওয়া গেল, আর না হলে অতটা ঘুরে 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 যেতে হতো। এখনকার দিনে যখন ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে, কথায় কথায় কতগুলো জায়গায় ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে, যখন ব্রিজ তৈরি হয়ে যাচ্ছে তখন লোকে অবাক হয়ে যাচ্ছে যে ও একটা ব্রিজ হয়েছে, একটা এই হয়েছে, একটা ওই হয়েছে, একটা ফ্লাইওভার হয়ে গেছে, ও আগে এইখানটায় এতক্ষণ সময় লাগতো, এখন ফ্লাইওভার হয়ে 30 থেকে 35 মিনিট সময় কম কম হয়ে গেছে, অন্যত্র ব্রিজ হয়ে ওইরকম হয়েছে। আহা, ও যখন হচ্ছিল আমরা বুঝতে পারিনি, যখন হয়ে গেছে তখন এটা বুঝতে পারছি। রাগ ভক্তি, প্রেমা ভক্তি যখন হচ্ছে তখন শট করে তার কাছে পৌঁছে যাচ্ছে। এই শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন যে যখন এরকম চট করে পৌঁছে যাচ্ছে, আগে ওই ঘুরপথে যেতে হতো, হলে লক্ষ্যে পৌঁছানো যেত কিন্তু অনেক সময় লাগতো। আর রাগ ভক্তি, প্রেমা ভক্তি যখন আসছে তখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পৌঁছে যাওয়া যাচ্ছে। তো এইটি তিনি বললেন, বলছেন এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। ওই যে আমরা বলছিলাম, কি সুন্দর করে তিনি নিত্য সিদ্ধের প্রসঙ্গ আনলেন, আনতে আনতে ওইখান থেকে রাগ ভক্তি, প্রেমা ভক্তির কথা এলেন, এসে বলছেন এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। তো এইটি মানুষের কাছে আনছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে তিনি তো বলেছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তাহলে এখানে যা বলছেন সেটি ওই মহাবাক্যটির সঙ্গে যুক্ত করি, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো ওইটাই যে রাগ ভক্তি, প্রেমা ভক্তি এইসব যদি আসে, রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা এগুলি যদি আসে তবেই ঈশ্বর লাভ হয়। তার মানে জীবের কাছেও যখন বলছেন তখন হচ্ছে যে এই সত্যে আহ্বান জানাচ্ছেন, আশীর্বাদ করছেন। আমাদের ভাবতে ইচ্ছে করে যে এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা এইগুলি যখন আসবে এবং আসবে তখন ঈশ্বর লাভ হবে। সুতরাং সাধারণ মানুষের কাছে যখন তার অমৃত বাণী পরিবেশন করছেন তখন এটা দেখাচ্ছেন এর দুটো দিক। একটা হচ্ছে যে ঈশ্বরের উপর যখন ওরকম হয় তখন আর কোনো নিয়ম কানুনের ব্যাপার থাকে না, তার সঙ্গে একটা নিত্য সংযোগ স্থাপিত হয়ে যায়। আরেকটি হচ্ছে এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা এগুলিও মানুষ চেষ্টা করলে তার জীবনেও তার যদি স্বীকৃতি থাকে তাহলে তার উপস্থিত হতে পারে। লোকে বলে সাধারণ জীব। এখন এই সাধারণ আর কে যে অসাধারণ সে ব্যক্তি নিজেকে কি করে বুঝবে? সুতরাং ব্যক্তির কাছে শ্রীরামকৃষ্ণ এই বিশাল অনুপ্রেরণা নিয়ে আসছেন। অনুপ্রেরণা বললে তাও মনে হয় যে একটা একটুখানি যেন পিঠ চাপড়ে দেওয়া, এটা সেরকম নয়। ওই যে তুমি কোথায় গিয়ে তোমার থেমে যাবে, কোনখানটাতে গিয়ে তোমার আর হবে না, এটা তুমি জানছো কি করে? সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ এক নব ভক্তি যুগের সূচনা করছেন, যেখানে কিনা তিনি বলছেন যে রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। এই নেতিবাচক সব বাক্যটি আসলে ইতিবাচক ব্যঞ্জনা নিয়ে উপস্থিত হচ্ছে। যে শ্রীরামকৃষ্ণ বলছেন কেন? বলছেন মানে দিস ক্যান হ্যাপেন অ্যান্ড দিস হ্যাজ টু হ্যাপেন মাই বয় অর মাই গার্ল, যে এটা হতে হবে।
তো এইটা শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে এবং তার কথামৃতের মধ্যে এই উপদেশ, এই সম্ভাবনা এবং এই আশীর্বাদ একসঙ্গে প্যাক করে দেওয়া আছে। তো এইটা তিনি কি সুন্দর করে এই প্রসঙ্গটির মধ্যে চলে এলেন। তো তার উদাহরণের মধ্যে দিয়ে যেখানে কিনা তিনি বললেন রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা। এই যে ঈশ্বরকে আত্মীয়ের মতো ভালোবাসবে, এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। আমরা বিভিন্ন দেবদেবীর নাম করছিলাম, আর 1836-এর পর যখন শ্রীরামকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তারপর থেকে আর এক দেবতার সন্ধান পেয়ে কত কত মানুষ ধন্য হয়ে গেছেন। তাঁরই বাল্য নাম গদাধর, উত্তরকালে রামকৃষ্ণ পরমহংস। কামারপুকুরে কয়েকজন ভাগ্যবান ভাগ্যবতী কয়েকজন তাঁরা উপলব্ধি করেছেন যে আমাদের গদাই যে সে নয়। উত্তরকালে যখন তিনি দক্ষিণেশ্বরে, শ্যামপুকুরে, কাশীপুরে, তখন কেউ কেউ আরো বেশি সংখ্যায় উপলব্ধি করেছেন যিনি কথা বলতে জানতেন বড় ভালোভাবে, তিনি হাঁটু গেড়ে বসে পরিষ্কার বলেছেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেন না, তার সম্পর্কে আমি আর অধিক কি বলবো। ওই যে বলছেন রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা। গিরিশচন্দ্র ঘোষ দক্ষিণেশ্বরে এসেছেন পুরো নেশায় চূর হয়ে, শ্রীরামকৃষ্ণ হাত ধরে তাকে নিয়ে গেছেন, নৃত্য করেছেন আনন্দে, এবং কত রকম ভাবে গিরিশকে তিনি প্রশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন, তার কটকটে দুর্গন্ধযুক্ত কটু কথা সমস্ত সহ্য করেছেন। যেমন শিশু বাবা মায়ের গায়ের উপর সব করে দেয়, সেই রকম ভাবে সহ্য করেছেন, যে দেখি কত নোংরা করতে পারো, আমি তোমার জন্য হাসি মুখে অপেক্ষা করব, যেদিন তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে কোলের ওপরে ঝাঁপিয়ে পড়বে। সেই যে আত্মীয়তা, এই আত্মীয়তা বললেও কম হয়ে যায়। এইটি শ্রীরামকৃষ্ণ আসার পর, আগমনের পর, তার আবির্ভাবের পর জগতে এক নতুন গাথা, নতুন কাহিনীর সূচনা হয়েছে। তো সেই জন্য যখন তিনি বলছেন রাগ ভক্তি, প্রেমা ভক্তি, ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা, কত ছেলে কত মেয়ে এই জগতে জন্ম নিয়েছেন যারা কিনা আত্মীয়ের মতো, ঠাকুর বলেছিলেন, গৃহী মানুষকে অনুপ্রাণিত করবার জন্যে, আর নিজের রক্ত সম্পর্কের যে আত্মীয় তার থেকে কত বেশি টান, আকর্ষণ, প্রেম, শ্রদ্ধা, সমর্পণে যুক্ত হয়েছেন কত ছেলে এবং মেয়ে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। তাই এক নতুন সম্ভাবনার সূচনা হয়েছে, এক নতুন অনুপ্রেরণার পুষ্প বিকশিত হয়েছে শ্রীরামকৃষ্ণ রূপে, যেখানে তার প্রতি প্রেমা ভক্তি, রাগ ভক্তি, আত্মীয়ের মতো, আত্মীয়ের থেকে কোটিগুণ বেশি ভালোবাসার যেন এক নতুন জায়গা খুলে গেছে, নতুন সম্ভাবনার সিংহ দুয়ার উন্মুক্ত হয়েছে। সেই শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, এবং তারই মধ্য দিয়ে ঈশ্বর স্বয়ং যেন কি করে ভালোবাসায় বিভোর হয়ে পবিত্রভাবে আধ্যাত্মিকতার উচ্চতম শিখরে উপনীত হওয়া যায়, তার নতুন কাহিনী মানুষকে শোনাচ্ছেন। আমরা সেই কাহিনীর মধ্যে রয়েছি, আর একটুখানি পরে আমরা শেষ করব। এই দিনের কথা শেষ হচ্ছে 29শে মার্চ 1883 প্রসঙ্গ শেষ হচ্ছে। অমৃতবাবু ছিলেন ব্রাহ্ম সমাজের, তিনি বলছেন শ্রীরামকৃষ্ণকে যে মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? এই কথা অমৃতবাবু জিজ্ঞেস করছেন। শ্রীরামকৃষ্ণের যে সমাধি, সেই সমাধি অবস্থা তিনি তো দেখলেন। ওই যে 29শে মার্চ যে এসছেন ওই মধ্যাহ্নের ভোজনের পর, এবং আমরা বলছিলাম মাস্টারমশাই জানিয়েছেন যে অমৃতবাবু, ত্রৈলোক্যবাবু এরা রয়েছেন, সেই দিনকেই ওই বালক রাখাল চন্দ্রকে দেখতে দেখতে তিনি সমাধিস্থ হয়ে গেছেন। তো আমরা বলছিলাম যে কোনো একটি প্রসঙ্গে যে ওই দিন সব গৃহী ভক্তরা রয়েছেন, তো সেখানে রাখাল চন্দ্র অবশ্যই রয়েছেন, কিন্তু আমাদের বক্তব্য সেই জায়গাতেই থাকছে যে শ্রীরামকৃষ্ণ গৃহী ভক্তদের জন্যে
কিরকম ভাবে এটি কথাগুলো বললেন, ওই গৃহীভক্তের লক্ষণ টক্ষণ বলতে বলতে এরকম জায়গায় এলেন। যিনি উত্তরকালে সন্ন্যাসী হবেন তার কাছে তো এই কথাগুলি অপূর্ব, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেগুলো এক্সক্লুসিভ রাখেননি, বোঝাই যাচ্ছে যে সেগুলো আলাদা করে রাখেননি। তিনি মাস্টারমশাইয়ের মাধ্যমে কথামৃত প্রকাশ করিয়ে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়ে গেছেন। সেই প্রেমের কাহিনীর মধ্যে আমরা রয়েছি। অমৃতবাবু বলছেন, মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? ওই রাখালচন্দ্রকে দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণের যে সমাধি হয়ে গিয়েছিল সেটি অমৃতবাবু দেখেছেন, সেই প্রসঙ্গে এই প্রশ্ন করছেন। শ্রীরামকৃষ্ণ, শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আরশোলা কুমুরে পোকা হয়ে যায় কিরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। তো একজনকে চিন্তা করতে করতে আরেকজন তার সত্তা পাচ্ছে, সেইটির উদাহরণ দিচ্ছেন। আর বলছেন যে সমাধি অবস্থায় ওই রকম হয়, তার মানে কি ওই লীন হয়ে যাওয়া। এবং লীন হয়ে যাওয়াটা কিরকম বোঝালেন? আবার বলছেন সেটি যে যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়, যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়, এটি শ্রীরামকৃষ্ণের একটি অদ্ভুত উপমা। যে হাঁড়ির মাছ রয়েছে, হাঁড়ির মধ্যে ধরা রয়েছে, কেন ধরা রয়েছে কি জানি, কাটতো হয়তো। এবারে কেউ একজন খেলার ছলে হোক, যে কোনো কারণেই হোক, বা যে ধরে এনেছিল তারই কিছু একটা মনে হয়েছে যে না, ছেড়ে দেওয়া যাক, ছেড়ে দিয়েছে। যখন ছেড়ে দিচ্ছে কি অপূর্ব, খলবল খলবল করতে 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 গঙ্গার মধ্যে মিশে গেল। তা বলছেন যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়, সেই রকম সমাধি অবস্থায় জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছেন। ইঙ্গিত থাকছে যে এইটুকুনি জলের মধ্যে ছিল, এইটুকুনি জলের মধ্যে বেঁচে ছিল, কিন্তু ওকে কি আর বাঁচা বলে? গঙ্গার জলের মধ্যে যখন ছেড়ে দিল তখন ঠিক ঠিক। তেমনি এই দেহটাকে অবলম্বন করে এটাকে কি বাঁচা বলে? ক্লিনিক্যালি অ্যালাইভ, বাট স্পিরিচুয়ালি সেটির জন্য গঙ্গার জল সেই সত্তার মধ্যে যখন মিশে যাচ্ছে, তখন ঠিকঠাক একদম অধ্যাত্ম জীবন লাভ হচ্ছে। এটি একটি। আর কি? আর হচ্ছে যে হাঁড়ি ছোট্ট মতো, তার মধ্যে হাঁপিয়ে উঠছে, সে ভাবছে কখন বেরিয়ে যাব, কখন বেরিয়ে যাব, আর যদি দেরি হয়ে যেত ক্যাচাট করে দিত কেটে একেবারে। তো ওই রকম সব আশঙ্কাগুলো ছিল। সেইখান থেকে দেখো এই দৃশ্য, একটা ভিডিও, কিছুক্ষণ, আহা কি চমৎকার, যে ওই হাঁড়ির মাছকে গঙ্গায় ছেড়ে দেওয়া হলো। এইটা শ্রীরামকৃষ্ণ এই অপূর্ব উদাহরণ আনছেন যে একটা জীব তো, একটা প্রাণ তো, সেইটাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে ওই জলরাশির মধ্যে, তখন যেরকম হচ্ছে সেই রকম, তখন সেরকম ভাবে সমাধি অবস্থায় মনে হয়। এমনিতে সচ্চিদানন্দ সাগরে লীন হয়ে যাওয়া সেই উদাহরণ আছে আমাদের শাস্ত্রে, যে চারিদিক জলে পরিপূর্ণ, কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ ওর মধ্যে একটা অন্য ব্যঞ্জন আনছেন, যে হাঁড়ির মাছ গঙ্গার জলের মধ্যে ঢুকে গেল। সমাধি অবস্থা বলতে গিয়ে এটি বললেন। অমৃতবাবু বলছেন একটুও কি অহং থাকে না? অহং মানে আবারও যে ওই আমিত্ব বোধ, আমি কে, এই বোধটা থাকে কিনা। অন্য অহংকার, ভেরি গ্রস ইগো, ওই অর্থে নয়, ওসব তো নয়ই, প্রশ্নই নেই, কিন্তু সামান্য একটু আমিত্বের বোধ, একটুও কি অহং থাকে না? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে, মানে ঘন ঘন, কোয়াইট অফেন একটু থাকে। সেটা কিরকম, কি সুন্দর করে বোঝাচ্ছেন। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন তবু একটু কণা থেকে যায়। ওই যে সোনার চাপে যখন ঘষা হচ্ছে, গ্রাইন্ডিং এর প্রসেস, তখন ওই একটা কণা সেটা থেকেই যাচ্ছে যতই ঘষো না কেন, মানে ওই কণাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটার একটুখানি থেকেই যাচ্ছে। এরকম শ্রীরামকৃষ্ণ একটা উদাহরণ দিচ্ছেন। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন তবু একটু কণা থেকে যায়। তার মানে একটা তলকে খুব মসৃণ করবার চেষ্টা করা হচ্ছে, এবং ওই রকম কিছু একটা জিনিস দিয়ে ঘষা হচ্ছে। এবার সেখানে একটা কণা, সেই কণাটাকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যতই ঘষো না কেন একটুখানি কণা থেকেই যাচ্ছে। সোনার একটা কোনো অলংকার তৈরি করা হয়েছে,
এবারে তার মধ্যে একটা কণা যেন না থাকে, কিন্তু যতই করো না কেন একটু কণা থেকেই যাচ্ছে, ওই রকম আর কি। মানে কত কষ্ট করে বোঝাতে হচ্ছে, সেই রকম একটু অহং থেকে যায়। এই অহংটি কি জন্য থেকে যায়? শ্রীরামকৃষ্ণ হচ্ছে জীব শিক্ষার জন্য থেকে যায় বলছেন। আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি, আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি, বাহ্য জ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। তা বললেন যে আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি, তার মানে আগুনটা নিভে, ফিনকি উনি বলছেন আর কি, আগুনের একটা ছোট্ট স্পার্ক, একটা ছোট্ট অংশ, ফুলকি অনেক সময় আমরা বলি, তো যেভাবে হোক ফিনকি বা ফুলকি সেইটা থেকে যাচ্ছে। তাহলে বড় আগুন নিভে গেছে। এমনিতে কালী পুজোর সময় হয় যে একটা বিরাট কিছু জ্বলছিল, আরে বাবা তুবড়ি টুবড়ি এটা ওটা জ্বলছে, আরে বাস কি তারপরে করে নিভে গেল, কিন্তু দেখো এখন একটা ফুলকি রয়ে গেছে, আরে ওখানে কিছু মশলা টশলা আছে নাকি, এরকম লোকে ভাবছে। ও বাবা, ওইটা নিভতে অনেক সময় লাগছে। তাহলে ওই যে আগুন নিভে যাচ্ছে সেটার সঙ্গে কি তুলনীয়? সেটার সঙ্গে হচ্ছে যে এই জীব সত্তা সেই পরম সত্তার সঙ্গে মিশে যাচ্ছে, কিন্তু একটুখানি ফুলকি বা ফিনকি কোথায় যেন থেকে যাচ্ছে, ওইটুকুনি অহং থেকে যাচ্ছে। বাহ্য জ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। ওই যেটি রেখে দিচ্ছেন সেটা তিনি, মানে যার সঙ্গে লীন হয়ে যাওয়া হচ্ছে তিনি একটু রেখে দিচ্ছেন বিলাসের জন্য। বিলাসটা কিরকম সেটি আমাদের শাস্ত্রীয় ধারায় যেরকম আছে সেরকম ভাবে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে ব্যাখ্যা করছেন। বলছেন আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়, আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। তার মানে এই যে ইনি মিশে গেলেন সেইখানে, কিন্তু তারপরেও একটু এই আমিত্বের সত্তা লাগে, তাহলে তার সঙ্গে তাকে আস্বাদন হয়। এই শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে চিনি হতে চাই না, চিনি খেতে চাই। এবং অদ্বৈত ভাবের সঙ্গে একটা কোথাও অমিলের জায়গা হিসেবে উচ্চারিত হয় এটি, যে আস্বাদন ভক্তির দিক থেকে তাহলে হচ্ছে একটা ব্যবধান থাকতে হবে, নাহলে আস্বাদন হয় না। আস্বাদন না হলে মজা হয় না, আস্বাদন না হলে পরিপূর্তি হয় না, মনের তৃপ্তি হয় না। এই আস্বাদনের জন্য তিনি আমি এই পার্থক্য থাকতে হয়। সেই আমিত্বটুকুনি হচ্ছে ওই সোনার একটু কণা তথা ফিনকি, এটির কথা বলছেন। এবং সেটা তিনি রেখে দেন আস্বাদনের জন্য। শ্রীরামকৃষ্ণের অপূর্ব উদাহরণ যে তাকে আস্বাদন, তার কথা বলা, তাকে ভালোবাসা, তাকে পুজো করতে ইচ্ছে করা, তাকে নিয়ে গান গাওয়া, তাকে নিয়ে নাচা, এই যে আস্বাদন হবে, তাকে নিয়ে ভক্তদের সঙ্গে তাঁরই অমৃত প্রসঙ্গ করা, এই সব যে আস্বাদন হবে তার জন্য তিনি কৃপা করে একটুখানি এটা রেখে দিয়েছেন ফিনকি। এই সব শ্রীরামকৃষ্ণ বলছেন সমাধি তত্ত্ব। জিজ্ঞেস করেছিলেন অমৃত বাবু, নামের মধ্যে অমৃত কিন্তু এর পরিবেশনের মধ্যে সত্যকার অমৃত, সেই কথামৃতর মধ্যে আমরা রয়েছি। যেখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণ এইভাবে বললেন, বললেন আমি তুমি থাকলে, আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন, এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। বলছেন কখনো কখনো সেটিও তিনি পুছে ফেলেন। কি চমৎকার, কি অসাধারণ, কি সত্যের ইঙ্গিতবাহী গূঢ় কথা, যেখানে বলছেন কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন, মানে তিনি সবটা করছেন, তিনি আমিত্বটুকুনি রেখেছেন আস্বাদনের জন্য, কখনো কখনো সেটুকুনিও পুছে ফেলেন। এবং শ্রীরামকৃষ্ণ যেন নিজের জায়গা থেকে সবটাতে আনন্দ করছেন, যে তিনি কখনো অদ্বৈত রূপে আবার কখনো দ্বৈত রূপে থেকে যান। তা বললেন এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কখনো কখনো তিনি সেটা মুছে ফেলেন, অথচ এমনিতে বলা হয় যে নির্বিকল্প সমাধি মানে বিকল্প নেই, ওয়ান উইদাউট আ সেকেন্ড, সেখান থেকে আর লোকে ফেরে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন কখনো কখনো এরকম। হাউ সুইট অ্যান্ড হাউ ডিপ, যে কখনো কখনো, তার মানে তার কখনো কখনো ওরকম হয়, আবার কখনো কখনো ওই ফিনকির সাহায্যে তিনি দ্বৈত জগতে থেকে আস্বাদন করেন। এই তো মানে একেবারে ওপরের কথা বললে তারও ওপরে এই শ্রীরামকৃষ্ণ, যিনি বলছেন যে তার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তো ওই যে বললেন কখনো কখনো, কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন, তিনি বললে তো আবার দ্বৈত হয়ে গেল। তাহলে শ্রীরামকৃষ্ণের যে বক্তব্য তার মধ্যে ওইটাই, যে তিনি সাকার নিরাকারের পার, সেই তিনি
ওই যখন নিরাকারে একেবারে লীন করে দেবেন, সেটা কখনো কখনো করে থাকেন। এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন অপূর্ব সমস্ত ভাবের ঝলক আছে, অপূর্ব ভাবের দোতনা আছে, যে সেই তিনি কি করছেন বলছেন, কখনো কখনো সে আমিটুকুও তিনি পুঁছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমেই গলে গেল। তদাকার কারিত। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর। এই উদাহরণ তিনি দিচ্ছেন যে নুনের পুতুল মাপতে গিয়েছিল, একটুখানি গিয়েই একটুখানি নেমেই গলে গেল, সেই আকারে আকারিত হয়ে গেল। তখন আর এসে সংবাদ দেবে না। নুনের পুতুল তারও ইচ্ছে হয়েছে যে সমুদ্র মাপবে, কি অদ্ভুত ইচ্ছে, কিন্তু গিয়ে গলে গেল। তখন আর সমুদ্র মাপতে পারছে, সমুদ্রের খবর দিতে পারছে না। শ্রীরামকৃষ্ণের সেই রকম, যে তখন আর খবর দিতে পারছেন না, তখন কথা বলতে পারছেন না। যাচ্ছেন একটি জায়গায়, তখন নরেন্দ্রনাথকে দেখেছেন, প্রাণপ্রিয় নরেন্দ্রনাথ। উমা দেখে হনন করে চলেই গেলেন। তারপরে নরেন্দ্রনাথের সঙ্গে যখন কথা হচ্ছেন, তখন বলছেন, বাবা তখন তোমার সঙ্গে কথা কইতে পারিনি। তারপরে শ্রীরামকৃষ্ণের তখন মনের অবস্থা এমনই যে নরেন্দ্রনাথের সঙ্গে একটা সামান্য কিছু এক্সচেঞ্জও করতে পারছেন না, সামান্য কিছু শুভেচ্ছা, সামান্য কিছু কথাবার্তার বিনিময়ও করতে পারছেন না। তখন ওই বললেন তদাকার ও কারিত। তো ওই তার মধ্যে পুরোপুরি লীন হয়ে রয়েছেন। অথচ নরেন্দ্র বলছেন এক জায়গায় যে ওর জন্যই তো আমার আশা। সেই নরেন্দ্রের সঙ্গে কথা বলতে পারছেন না, নরেন্দ্রের জন্য এত ছটফটানি, কিন্তু মন যখন ওইখানে উঠে যাচ্ছে তখন পারছেন না। পরে যখন নেমে আসছেন, ওই ফিনকি টিনকির সাহায্যে নেমে আসছেন, তখন কষ্ট হচ্ছে। এই আপন জনের জন্য কষ্ট হচ্ছে, বলছে বাবা তখন কথা কইতে পারিনি। এই শ্রীরামকৃষ্ণ যখন ধর্মের কথা বলেন, সেটি অমৃত, সেটি উপদেশ নয়, সেটি একেবারে আপন জনের মতো করে বিতরিত অমৃত প্রসাদ। উপদেশ হলে তবু একটু ব্যবধান থেকে যায়, আর এখানে ওই রকম। নুনের পুতুল বললেন। আজকে যেখানে আমরা শেষ করছি, রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 159 পৃষ্ঠায়, রয়েছি 29 মার্চ 1883 একদম শেষের দিকের প্রসঙ্গে। তিনি বললেন নুনের পুতুল, তো সে আনন্দ যে সমুদ্রে মিশে গেছে। আনন্দ কেন? ওই সমুদ্রের জল তার মধ্যে মিশে গেল, তার মানে স্বস্বরূপে লীন হয়ে গেল। আর নুনের পুতুল তো সমুদ্রের জল ও লবণাক্ত সব মিলে একদম নিজের জায়গায় পৌঁছে গেছে। লবণাক্ত বললে মনে একটু নুনের স্বাদ আসে, দরকার নেই। আমরা না হয় অমৃতের স্বাদের কথাই ভাবি, যে শ্রীরামকৃষ্ণ নুন বলুন, চিনি বলুন, আসলে অমৃত পরিবেশন করছেন। নুন বেশি খেলে খারাপ, চিনি বেশি খেলে খারাপ, কিন্তু এই অমৃত সারা জীবন ধরে গ্রহণ করলে ভালো ভালো এবং ভালোই। কারণ এই অমৃতই মানুষকে মৃত্যুঞ্জয়ী করে, মানুষকে এই মরজগতের যে ভয়, যে আশঙ্কা, যে দোদুল্যমানতা, সেইখান থেকে মুক্ত করে। সেই অমৃত শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছেন, আমরা তারই মধ্যে আছি। এবং শ্রীরামকৃষ্ণের কৃপায়, তাঁরই আশীর্বাদে আপনাদের সঙ্গে আবারও মিলিত হতে চাইব এই অনুষ্ঠানে, এই প্রাণারাম ইউটিউব চ্যানেলের কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল রাত্রি 9টার সময়। আর ভাবছি যে কি সুন্দর করে এত তিনি ভরসার কথা বলছেন, ভালোবাসার কথা বলছেন, প্রেরণার কথা বলছেন, প্রাপ্তির আহ্বান জানাচ্ছেন। সেই তিনি গৃহী মানুষের জন্য বলেছিলেন যে মাছি যেমন ফুলে বসে সন্দেশে বসে ইত্যাদি, আর নিত্য সিদ্ধ যেমন মৌমাছি, এই কথাটি বলেছেন। ওই মৌমাছি কথাটি তো ভারী চমৎকার, যে সে শুধু ফুলেই বসে থাকে। তো যদি এমনি জীব, এমনি অর্ডিনারি, তা অর্ডিনারিও তো এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠতে পারে। কথামৃতর মধ্যে তো সেইটিরই আহ্বান ঘন ঘন। যদি তেমনটি হতো তাহলে কি হতো, ওই যে ফুলে বসেছে সেখান থেকে সে আর কোথাও যেত না, আর ওই সব অন্য জায়গায় যেত না। শ্রীরামকৃষ্ণ সেই রকমই একটি বাতাবরণ তো তৈরি করছেন। সেই ভাবে ভাবিত হয়ে কবি, সাধক কবি গান লিখেছেন, রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমোর, বিষয় কণ্টকে আবৃত কেতকী, থেকো না তাহে বিভোর। কেতকী ফুল ফ্যান্টাস্টিক দেখতে, কিন্তু বি কেয়ারফুল, বিষয় কণ্টকে আবৃত।
খুব মোহ আছে ওইটার, কিন্তু যদি পেতে চাও ব্লিড করবে, কেটে যাবে, ছড়ে যাবে, রক্তপাত হবে। কারণ বিষয় ও কণ্টকে আবৃত ও ফুল বড় ডেঞ্জারাস। বিষয় ও কণ্টকে আবৃত কেতকী, থেকো না তাহে বিভোর। রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। মন মধুপ, মন ভ্রমরকে বলা হচ্ছে যে তুমি অন্যদিকে ভেঞ্চার করো না, অন্যদিকে যেও না। ওখানে আপাত মুগ্ধতা আছে, কিন্তু পরিণতিতে কষ্ট আছে, রক্তপাত আছে, যেও না। কি করো? মন ভ্রমরকে বলা হচ্ছে রামকৃষ্ণ চরণ সরোজে, ওই পদ্মে লীন হয়ে থাকতে। শ্রীরামকৃষ্ণের শ্রীচরণ রূপ যে পদ্ম, সেইখানে লীন হয়ে থাকতে বলছেন সাধক কবি নিজের মনকে। যে এই মন বড্ড বোকা আছে, ওই বিষয় কেতকী সেইটির দিকে মাঝে মাঝে ছুটে ছুটে যায়, আর রক্তাক্ত হয়, নিজেও বুঝতে পারে। তাই খুব করে বোঝাচ্ছি যে যেও না, যখন কি না এই পদ্ম, এই সরোজ রয়েছে, সেটির সন্ধান রয়েছে, সেটি ফেলে আর কোথাও যেও না। রামকৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। ঠাকুরের অমৃত কথা শুনতে শুনতে তাঁরই ভাব অবলম্বন করে রচিত এই সঙ্গীত আমাদের মনে পড়ছে, এবং এর ভাবটিকে আমরা পূর্ণ মাত্রায় গ্রহণ করতে চাইছি। তাই আজকে 1 ঘন্টার কিছুক্ষণ বেশি হয়তো হয়েছে, অনুষ্ঠান হয়তো শেষ হবে, এবং আগামীকাল আমরা নিশ্চয়ই মিলিত হতে চাইব। মাঝখানের যে ব্যবধানটুকু, সেটুকুনিকে একটা বোকা বোকা, অর্থহীন, বিদঘুটে ব্যবধান থাকতে দেব না আমরা। ঠাকুরের আশীর্বাদ ভিক্ষা করে আমরা মনকে বারবার স্মরণ করাতে থাকব যে এই সময়টা যেন বেকার না যায়। রামকৃষ্ণ চরণ সরোজে মন মধুপ যেন মগ্ন হয়ে রয়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমা।